আপনার বয়স কি ২০ বছর বা এর আশেপাশে? এই ২০ বছর বয়সে আপনি কি করেন বা করবেন? এই ২০ বছর বয়সে আপনি কি করবেন তা জানার আগে আসেন কিছু মানুষের কাছ থেকে জেনে নেই ওনারা কি করেন এই ২০ বছর বয়সে। ইউনিভার্সিটিতে পড়ি, লাইফ সেট, কোনো চিন্তাই নাই। ইউনিভার্সিটিতে চান্স হয় না, ন্যাশনালে পড়তে জীবন শেষ। সারাদিন গেম খেলি আর ঘুমাই, কি আর করব? কোনো কাম কাজ নাই তো আর। লাইফে কি করবে এখনো কোনো কিছু ভাবিইনি। এর মধ্যে আপনি কোনটা? কমেন্ট করে জানান। আমাদের ২০ বছর বয়সে কি করা উচিত তার একটা ছোট্ট গাইডলাইন দিয়েছেন সাব্বির ভাই, ভাইরে আপুরে বইতে। মানে উনার যদি ২০ বছর বয়স হইতো আবার, তাইলে এই ২০ বছর বয়সে উনি যা করতো আর কি। তো চলেন কথা না বাড়িয়ে কি সেই গাইডলাইন তা জেনে নিই আজকের এই ভিডিওতে। ইস, ২০ বছর বয়স হইতো যদি আবার, তাইলে আগামী ২ বছর যা প্ল্যান করতাম। মাসে ৪টা নন ফিকশন বই পড়তাম, ২ বছরে প্রায় ১০০টা। টেক্সট বই পড়ার সময় পাই না, আবার নন ফিকশন বই পড়বানি? হ্যাঁ, সারাদিন গেম খেলার তো সময় তোমার না। সপ্তাহে ৩টা ফাইন্যান্স ইকোনমিক্স রিলেটেড আর্টিকেল পড়তাম, ফোর্বস, আইএনসি, আন্টারপ্রনাস, ইনভেস্টোপিডিয়া থেকে প্রিন্ট কইরা। ২ বছরে ৩০০টা, প্রতিটা পড়তে ৩ মিনিট মাত্র। ৩ ডে রিলস দেওয়ার সমান না। প্রতি শুক্রবার টিইডি এর একটা ভিডিও দেখতাম 18 মিনিট, বছরে 50টা। উপরে দেখা টিইডি ভিডিওটা দেখার পর আয়নার সামনে দাঁড়ায়া 1 মিনিট সামারি বলতাম, বছরে 50টা পাবলিক স্পিকিং প্র্যাকটিস। টিইডি ভিডিও কি? হাতে মোবাইল আছে, একটু গুগল মাওর কাছে দেখ কি কয়। দ্বিতীয় বছরে 6 মাস একটা বই কিনা ফ্রেঞ্চ ভাষা শিখতাম টুকটাক। একটু আয়ত্তে আসলে ইউটিউবে টিউটোরিয়াল ধরতাম। ইংলিশ বাংলার বাহিরে অন্য ভাষার দখল কি যে জরুরি তা বুইরা বয়সে হারে হারে টের পাইতাছি। অনেক বন্ধুই ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষা জানার জন্য অন্যান্য অভিজ্ঞতার পাশাপাশি ইউএনএতে বিভিন্ন দেশে 10 থেকে 12,000 ডলারের চাকরি করতেছে। খালি ভাষা শেয়ার জন্য মাসে 10 থেকে 12,000 ডলারের চাকরি? আরে গাদা, খালি ভাষা জানার জন্য না, অন্যান্য অভিজ্ঞতাও আছে পাশাপাশি। এমএস এক্সেলটা মোটামুটি আয়ত্তে আনতাম, সময় 3 মাস। একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া গাড়ি চালানি শিখতাম। প্রতিদিন 3টা করে নতুন শব্দ শিখতাম, 2 বছরে 2000 ভোকাবুলারি। রিকমেন্ডেড লিস্ট, ওয়ার্ড লিস্ট, এই লিস্টটা পরবর্তী 4 বছর আস্তে আস্তে বাড়াইতাম। সারাদিন তো গেম খেলি, পড়ব কোন সময়? সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ঔষধ খাওয়ার মতন না? ভালোই তো বুঝছিস। সপ্তাহে 1 পাতার একটা রচনা বা আর্টিকেল লিখতাম ইংলিশে, ভুলভাল যাই হোক। লেখা একটা ফাইলে রাখতাম। 2 বছরে 100তম রচনা বা আর্টিকেল আর প্রথমতম রচনা বা আর্টিকেল এর পার্থক্য হইতো আকাশ পাতাল, আপনা আপনি। উত্তরের আশা না কইরা আমার পজিশন ফিল্ডে ইকোনমিক্স 20 জন নোবেল বিজয়ীর চিঠি লিখতাম। কাগজের চিঠি, ইমেইল না। লিস্টটা যে কঠিন কিছু না তা প্ল্যান কইরা শুরু করার পরে বোঝা যাবে। অনেক সময় আমরা নষ্ট করি, ওইটার অর্ধেক একটু কাজে লাগাই। কোনে সময় নষ্ট করি? সারাদিন রিলস দেখতে দেখতে কি করস? তে সাব্বির ভাইয়ের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? এই 10টা জিনিসের মধ্যে আপনি কোনটা করছেন তার একটা লিস্ট তৈরি করেন। জানি খাতা কলম নিয়ে বসেন নাই, এখনই খাতা কলম নিয়ে বসেন। দরকার পড়লে ভিডিওটা আবার দেখেন। আজ এখনই করেন, কালকে করবেন এই কথাটা ভুলেও মাথায় আনেন না প্লিজ। বি দ্য বেস্ট এভার। সো ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরে সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে কাজে লাগবে না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।